এটা ওয়ার্ল্ডের সবথেকে ছোট প্রজাতির পাখি। এটা মুরগির বয়স 9 বছরও হয়। বাইরের দেশে যখন থাকে 70% ওরা ঘাস খায়। ওর চেস্ট একদম সামনের দিকে আর হচ্ছে ওর লেজটা একদম খাড়া। এটা মুরগি ইয়াকোহামা 3 ফিট 3.5 ফিট পর্যন্ত বাংলাদেশের ওয়েদারে ওর লেজটা বড় হয়। মাথায় 2টা করে ঝুঁটি থাকে। সেই লাল ঝুঁটি কাকাতোয়ার মতো হচ্ছে মাথায় একটা ঝুঁটি। সবারই শখের একটা মুরগি, কেননা দেখে পছন্দ হওয়ার মতো, অনেক সুন্দর তুলার মতো পালকগুলো হয়। ওকে গোসল করানো যায় নাকি? হ্যাঁ, গোসল করানো যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এত শব্দ শুনলো আমি কখনো শুনিনি। মুরগির প্রতি একটা ভালোবাসা হয় মানুষের, এবং সেই থেকে নাকি অনেক অনেক মুরগি কালেকশনও হয়। তো সেই খোঁজ করতে করতে আমি আজকে চলে আসছি বগুড়াতে, এবং আমাকে এখানে নিয়ে আসছে আশরা নিজেরও খুব মুরগি পছন্দ। তো বাপ বেটি দুজন মিলে খোঁজ করছে কোথায় পাওয়া যাবে, কি পেট পাওয়া যাবে। ওরা মুরগি খুঁজে বের করছে, এবং এখানে এসে আমি দেখলাম শুধু 2-1 প্রজাতি না, প্রায় 28টা প্রজাতির মুরগি এখানে আছে। তো ভাবলাম একটা ছোটখাটো ভিডিও করে ফেলে আপনাদেরকে দেখানোর জন্য। দেরি না করে চলেন শুরু করি। আবিদ, হ্যাঁ, আচ্ছা, ও হচ্ছে আবিদ, এই মুরগিওয়ালার ওনার। ছোট্ট একটা মানুষ। ওর কাছে নাকি বিশ্বের সব থেকে ছোট এবং বিশ্বের সব থেকে বড় 2 প্রজাতির মুরগি আছে। তো দেরি না করে চলেন ওর সাথে কথা বলি, নলেজ গ্যাদার করার চেষ্টা করবো, এবং আপনাদেরকেও জানাবো কি কি ধরনের মুরগি পাওয়া যায়। আবিদ, তোমার এই দেখবো, তার আগে আমাকে একটু বলো যে তোমার এই শখটা কেন হলো? আসলে হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে আমার প্রাণীর প্রতি একটা ভালোবাসা কাজ করে। আম্মুর কাছে থেকে 2000 টাকা নিয়ে শুরু হয়েছিল ফার্স্ট জার্নি, একজোড়া ছোট্ট বাচ্চা দিয়ে। তো সিল্কি জাতের মুরগি, ওইটা দিয়ে শুরু করি। আস্তে আস্তে ওই একটা জাত থেকে 2000 টাকার মুরগি থেকে বাড়াতে বাড়াতে এখন বর্তমানে আমার খামারে 28টা প্রজাতির মুরগি, এবং সব থেকে দামি এমন মুরগি আছে এক জোড়ার দাম 70,000 টাকা। মুরগির যে এত প্রজাতি আছে, এইটা তুমি কোত্থেকে জানলা? আসলে এটা মেইনলি প্রথমবার হচ্ছে যে আমার বড় ভাইয়া আমাকে হচ্ছে সন্ধান দেয়, যে উনি হচ্ছে যে অনলাইনে একটা মুরগি দেখে যে অনেক সুন্দর হয় বড়। পরবর্তীতে একটা পাখির দোকানে পাই বগুড়াতেই, আমাদের নিজ এলাকায়, নিজ জেলায়। তো এখান থেকে সংগ্রহ করে ওইখান থেকে শুরু করি যাত্রা। চলো দেরি না করে আমরা একটু দেখি কি কি জাতের মুরগি আছে তোমার কাছে। জি অবশ্যই। ও ঠোকর দিবে না? না, ও হচ্ছে যে ফাইটার প্রজাতি একটা মোরগ লড়াই করে, এবং ওর রেকর্ড করানো আছে মারামারিতে। ও ও ও কি দিয়ে ফাইট করাইছো? হ্যাঁ করাইছি, এবং হচ্ছে যে একদম প্রথম হইছে, সাইজও অনেক বড় হয়। ওকে ধরলেও কামড় দিবে না তো? না, কোনো কিছু বলবে না। হ্যাঁ ধর। আচ্ছা, এটা ছিল ফাইটার। হ্যাঁ, ওটা ফাইটার। ওর বৈশিষ্ট্য কি? ও ফাইট করে এইটা মোরগ লড়াইয়ের জন্য ওকে করা হয়। মেইনলি ওকে হচ্ছে মোরগ লড়াইয়ের কাজে ব্যবহার করা হয়। এটা হচ্ছে যে কোচিন মুরগি। আসলে ওকে না ধরে, হ্যাঁ কোচিন, হ্যাঁ ইউরোপ প্রজাতির, ইউরোপের একটা মুরগি। আচ্ছা, ওকে না ধরে এমনি দেখালেই ভালো বোঝা যাবে যে ও রাখি, এটা হচ্ছে মেইনলি ফুটবলিং। আচ্ছা, ওর পায়ে অনেক সুন্দর পালক থাকে, এবং ফুটবলের মতো অনেক সুন্দর গোল হয়। নরমাল যে মুরগি যে লেজটা দেখতে পারেন, এদের সেরকম কোনো লেজ থাকে না। এখানে কোচিন মুরগি আছে, এখানে কালার ডিফারেন্ট, আরো বিভিন্ন কালার রয়েছে, ব্ল্যাক কালার, রেড কালার, হোয়াইট কালার, অনেকগুলা। হ্যাঁ মোটামুটি। এটা হচ্ছে যে পলিশ ফ্রিজেল। হ্যাঁ, এটা পলিশ কেপ প্রজাতির মুরগি, এবং হচ্ছে যে ফ্রিজেল বলার কারণ হচ্ছে যে ফিলব্যাক একটা কথা আছে যে ওর পালকগুলা বাঁকানো থাকে, এই কারণে ওর নাম হচ্ছে পলিশ ফ্রিজেল। এবং ওর মাথায় একটা ঝুঁটি থাকে মেইনলি, আর শরীরের পালক সম্পূর্ণ উল্টা দিকে বাঁকানো থাকে, স্পাইক করার মতো অনেকটা। ও কোন দেশের? এটাও ইউরোপে। 4 নম্বরে রয়েছে, এখানে হচ্ছে সুন্দর কারুকাজ করা একটা মুরগি, ছোট্ট প্রজাতি। ওয়াও, কি সুন্দর দেখতে। আশরা, মুরগি দেখতে এত সুন্দর হয় আমি জানতাম না। আচ্ছা, আমি হাতে ধরে দেখাই একটা। একটু যদি ভালো করে লক্ষ্য করেন, সেটা দেখতে পারবেন কি এর শরীরে অনেক সুন্দর নকশা করানো আছে প্রতিটা পালকে। এই তো দেখেন, ওর শরীরে প্রতিটা পালকে অনেক সুন্দর নকশা করানো আছে। কি কালার কম্বিনেশনটা এত সুন্দর, আসলে মনে হবে যে কেউ নকশা করে দিয়েছে। হ্যাঁ,
একদম প্রিন্টেড মনে হচ্ছে, যে একদম প্রিন্ট করে দিছো। ও নরমালি হাতেই থাকে, তেমন একটা ইয়া করে না। এই যে ওর 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 পালকটা কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওইটা হচ্ছে মেলটা এবং এটা হচ্ছে ফিমেলটা। এবং ওকে যদি ঘাড়ে রাখি ও মাঝে মাঝে ঘাড়ে বসে থাকে অনেক সময়। তাই এটা হচ্ছে মেল। হ্যাঁ, ওই যে ঝুটি আছে। ওকে, এটা আমাদের 3 নাম্বার প্রজাতি গেল। এপাশে এইটারই, এটা হচ্ছে যে জাপানিজ বেনথাম প্রজাতির মুরগি। এটা মেইনলি জাপানের একটা মুরগি। এরা সাইজে অনেকটা ছোট হয় এবং হচ্ছে লেজটা অনেকটা খাড়া টাইপের হয়। এটা মটলেট কালার জাপানিজ বেনথাম। মটলেট কালার বলার কারণ হচ্ছে এর শরীরের পালকগুলা সাদা এবং কালোর মধ্যে একটা সুন্দর একটা মিশ্রণ। এটা হচ্ছে যে গোল্ডেন সেব্রাইট, যেটা হয়তো সিলভার কালার সুন্দর নকশা করানো একটা মুরগি দেখালাম না, ওইটাই গোল্ডেন কালার। ওইটারই গোল্ডেন কালার, গোল্ডেন এন্ড ব্ল্যাক। ওটা ছিল সিলভার এন্ড ব্ল্যাক, আর এটা হচ্ছে গোল্ডেন এন্ড ব্ল্যাক। এবং দুইটাই দেখতে মারাত্মক সুন্দর। এটা কি আর কোনো কালার হয় নাকি এরা দুইটা কালারই হয়? আরেকটা কালার হয় অরেঞ্জের মধ্যে হোয়াইট কালার, তবে ওইটা এখনো अवेलेबल না বাংলাদেশে। ওটা তো খুবই সুন্দর হবে মনে হয়, অরেঞ্জ এন্ড হোয়াইট কম্বিনেশন। এগুলা কেমন রেঞ্জ? এগুলার প্রাইস রেঞ্জ মোটামুটি এটা 15,000 থেকে 30,000 টাকার মধ্যে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম হয়ে থাকে। হ্যাঁ, অ্যাডাল্ট পেয়ারের। আচ্ছা, ওরা ডিম দেয় কেমন? মোটামুটি বছরে 150 থেকে 200 টাকার কাছাকাছি ডিম দিয়ে থাকে। আচ্ছা, তো এইখানে আমি খুব অ্যাট্রাকটিভ একটা, একদমই ডিফারেন্ট একটা মুরগি দেখতে পাচ্ছি। এটার নাম কি? আমার শুরু যে যাত্রাটা ছিল, আমার ফার্স্ট প্রজাতির মুরগি ছিল এটা। আচ্ছা আচ্ছা, ওই 2000 টাকা দিয়ে কিনেছিলা এক জোড়া? এটা জি, এটা হচ্ছে যে সিল্কি প্রজাতির মুরগি। সিল্কি? হ্যাঁ, সিল্কি মুরগি। এবং আশার এটাই পছন্দ, আশা এটাই নিতে চায়। আসলে এটা সবারই শখের একটা মুরগি, কারণ দেখে পছন্দ হওয়ার মতো, অনেক সুন্দর তুলার মতো পালক। ওকে গোসল করানো যায় নাকি? হ্যাঁ, গোসল করানো যায়। হ্যাঁ, ওকে ক্লিন আপের, মানে বাসায় যদি কেউ রাখতে চায়, এটা ক্লিন আপের ব্যাপারটা কি আছে? খুব সুন্দর করে ক্লিন করে রাখতে হবে। মেইনলি হচ্ছে আমি তো রেখেছি অনেকগুলোর মাঝে খামার, তো হচ্ছে যে ওরা নরমালি নিচে তো হচ্ছে ঘোরা থাকে, তারপরে একটু ময়লা হয়ে গেছে, তবে যখন এক জোড়া বা 5-6টা এমনি বড় জায়গা পাবে সেই ক্ষেত্রে ময়লা হয় না বললেই চলে। ওর কানের ওখানে ওটা কি? এই যে এটা ওর কান। এটা ওর কান? হ্যাঁ, ওটা ওই লতি করে বলা হয়, এটা মুরগি থাকে। এই তো এগুলা যেমন লাল কালার না, ওগুলা নীল কালার হয়। নীল কালার হয়, ব্রাহ্মা মুরগিও হয় এবং ওয়ার্ল্ডের সবথেকে বড় প্রজাতির মুরগি এগুলো। আচ্ছা, ব্রাহ্মা মানে ওয়ার্ল্ডের সবথেকে বিগেস্ট চিকেন। হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার আমেরিকান একটা জাত। এবং এগুলা হচ্ছে যে পায়েও ফেদার থাকে এবং সাইজে অনেকটা একটা ছাগলের সমান হয়ে যায়, অনেকটা বড় হয়। তোমার এখানে সবথেকে বড় যেটা, সেটা ওজন কত? আমার এখানে সর্বোচ্চ 9.5 কেজি পর্যন্ত একটা ওজন আছে। আর ফার্স্ট যে ব্রাহ্মা ছিল 9 বছর বয়স হচ্ছে ওইটা। 9 বছর? হ্যাঁ, এখনো বেঁচে আছে। একটা মুরগির বয়স 9 বছরও হয়? এক্সট্রা কেয়ারিং এর জন্য কি করতে হয়? আসলে হচ্ছে মোটামুটি ফিডটা খাওয়াই, আর নরমালি যে হচ্ছে যে পাকিস্তানি মুরগি বা লেয়ার মুরগি খাবার আছে ওইটা খাওয়াই। আর এরপরে হচ্ছে যে এক্সট্রা কিছু খাওয়ানোর জন্য ঘাস খাওয়ানো যায়। এছাড়াও আরো এক্সট্রা কিছু খাবার দিয়ে থাকি, যেমন হচ্ছে যে ভাত দিই, মাঝে মাঝে চাল দিচ্ছি, মিক্স খাবার দিচ্ছি, চাল, গম, ভুট্টা সবকিছু। ভাতও খায়? হ্যাঁ। আচ্ছা, আর এইটা? এটা হচ্ছে যে কোয়েল পাখি, কিং কোয়েল নাম। হ্যাঁ, এটা হচ্ছে যে দেখতে অনেকটা সুন্দর হয় এবং এটা ওয়ার্ল্ডের সবথেকে ছোট্ট প্রজাতির পাখি, নিজের ডিম নিজেরা বাচ্চা ফুটায়। এই যে কিং কোয়েল গুলো আছে, এগুলার মেল গুলার গলার নিচে অনেক সুন্দর মার্কিং থাকে, মানে মেল ফিমেল আলাদা করার জন্য। হ্যাঁ, মেল গুলো অনেকটা সুন্দর হয় এবং হচ্ছে মার্কিংটা থাকে। আচ্ছা, ওই যে গলার নিচে সাদা সাদা, ওইটা সাদা আর কালো একটা রিং এর মতো, ওইটা? জি জি, ওগুলো হচ্ছে মেল, আর বাদ বাকিগুলো হচ্ছে ফিমেল। পিছনে ওর আরো বড় খামার আছে, মানে আরো পার্ট পার্ট করে করেছে, যেহেতু জায়গা ছোট। তো ওর ইচ্ছা হচ্ছে যে আরো বড় করে এটাকে, মানে আরো বিশাল আকারে করবে, এবং সে নাকি এখানে ময়ূরও নিয়ে আসবে। এটা শুনে তো আমার আরো ভালো লাগলো। এখানে আমরা এখন দেখবো ওয়ার্ল্ডের সবথেকে ছোট মুরগি। আমি বলেছিলাম যে সবথেকে ছোট মুরগি এখানে আছে, এবং এটার প্রাইস এখানে যতগুলো মুরগি আছে তাদের মধ্যে সবথেকে বেশি, তাই তো? হ্যাঁ। আচ্ছা, পার পেয়ার প্রতি জোড়ার দাম 70,000 টাকা।
ওদের মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে যে ওদের লেজ এবং গলাটা অনেকটা পিছনের দিকে বাঁকানো থাকে। হ্যাঁ, ওর চেস্ট একদম সামনের দিকে আর হচ্ছে ওর লেজটা একদম খাড়া, তো মনে হচ্ছে পুরোপুরি দাঁড়িয়ে আছে, তাই না? মুরগি যেরকম হচ্ছে একটু বাঁকানো থাকে সামনের দিকে, ও একদম স্ট্রেইট হয়ে আছে। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন বৈশিষ্ট্য, এবং যেই মোরগ বা মুরগিগুলো যত সুন্দর করে দাঁড়াতে পারে সেটার কোয়ালিটি ততটা ভালো মনে করা হয়। আচ্ছা, এবং সেটার উপরে ভিত্তি করে ওদের প্রতিযোগিতা হয়। হ্যাঁ। এইটা তুমি কালেক্ট করেছো কোথা থেকে? এটা কালেকশন করেছিলাম মোটামুটি 2021 কি 22 সালের দিকে, তাও খুলনা থেকে এক ভাইয়ের কাছে পেয়েছিলাম। আচ্ছা, মানে এই শখের মুরগিওয়ালা নামটা যে ও দিয়েছে, আসলে এই জিনিসটা শখের, কারণ এক একটা মুরগি কালেকশন করতে প্রায় 1.5 থেকে 2 বছর ওকে সময় দিতে হয়েছে, কারণ কারো কাজ কোথায় পাবে, কিভাবে পাবে, বিভিন্ন রিসার্চ করে করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে সে এই মুরগিগুলা কালেক্ট করেছে। আচ্ছা, আমি বাইরে নিয়ে আসতেছি এটা। আচ্ছা, এটা হচ্ছে যে ইয়াকোহামা। আচ্ছা, মুরগিরও নাম? হ্যাঁ, জাপানিজ একটা মুরগি ইয়াকোহামা। ওর হচ্ছে লেজ বড় হয়। হ্যাঁ, ওর লেজটা আপনি যত ভালো জায়গা দিতে পারবেন, মোটামুটি 3 ফিট 3.5 ফিট পর্যন্ত বাংলাদেশের ওয়েদারে ওর লেজটা বড় হয়। আচ্ছা, মানে স্পেস যত বেশি দেয়া যাবে তত বেশি বড় হতে থাকবে। ওর বৈশিষ্ট্য হচ্ছে ওর লেজ বড়। হ্যাঁ। ওয়াও, এইটা কেমন কস্ট পড়ছিল কিনতে? এটার মোটামুটি জোড়া দেখা যায় 20 থেকে 30,000 টাকার মধ্যে হয়। 20-30,000 টাকার জোড়া। সচরাচর এটা দেখাও যায় না ওভাবে। আমাদের আগের খামারে যে জাপানিজ বেন্থামটা দেখালাম, ওইটার মধ্যে এইখানেও একটা সুন্দর একটা কালারের জাপানিজ বেন্থাম রয়েছে। এটা হচ্ছে যে হোয়াইট কালার এবং সিলভার কালারের মিশ্রণে সুন্দর একটা। এটা পুরো শরীর হচ্ছে হোয়াইট কালার এবং লেজটা হচ্ছে সিলভার কালার। এটা দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। অনেক সুন্দর, এই যে লেজের পোরশনটা তো খুবই সুন্দর। হ্যাঁ, ছোট প্রজাতির মুরগি এবং লেজগুলো খাড়া টাইপের থাকে। হ্যাঁ, খুবই সুন্দর কালার। এই যে ওর ওই যে ইয়াগুলো, পাখাগুলো, ওই ভয় পাইছে তো, ওই জন্য লাফ দিয়ে দিচ্ছে। তারপর এখানে একটা মুরগি আছে, এটা হচ্ছে আরাবিয়ান বাটার কেপ। হ্যাঁ, এটা আরাবিয়ান বাটার কেপ। এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে যে মাথায় 2টা করে ঝুঁটি থাকে। আচ্ছা, ওরা একটু বেশি ভয় পায়, এই কারণে বাই করতে পারলাম না। কিউট তো। এটা হচ্ছে যে পলিশ কেপ প্রজাতির মুরগি। এর বৈশিষ্ট্য হচ্ছে যে এদের মাথায় অনেক সুন্দর একটা ঝুঁটি থাকে। হ্যাঁ, পুরো শরীর হচ্ছে ব্ল্যাক কালার এবং মাথাটা হচ্ছে হোয়াইট কালার। সেই লাল ঝুঁটি কাকাতোয়ার মতো হচ্ছে মাথায় একটা ঝুঁটি। ওর তো চেহারা দেখা যাচ্ছে না, চোখ কই? ও শুধুমাত্র খাবার দেখতে পারে একদম নিচ বরাবর। এই তো। আচ্ছা, হ্যাঁ, মানে ওর ঝুঁটি দিয়ে পুরো চোখ টোক সব কভার করা থাকে। আমার জানা ছিল না। আমি এতদিন পর্যন্ত জানতাম যে এই বিভিন্ন প্রজাতির মুরগি যাই হোক না কেন ভিতরে মাংসটা একই রকম হবে। তোর কাছ থেকে আমি জানতে পারলাম ব্ল্যাক চিকেন যেটা, সেটার হচ্ছে মানে ওকে জবাই করার পরে ওর যে স্কিনটা হবে, ওর যে বডি পার্টস আছে সবই ব্ল্যাক কালারের হয়ে থাকে। কারো যদি এরকম শখ থেকে থাকে কিছু পালার, তো মুরগি একটা ভালো অপশন হতে পারে, এবং সেই কারণে আপনারা যদি চান আবিদের সাথে যোগাযোগ করতে পারেন। ওর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আমার ভিডিওর লিঙ্কে, এবং ওর নিজস্ব পেজ আছে, সেখানেও চাইলে আপনারা ওর সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকে আমার ঘোরাঘুরি তো বেশ ভালো হলো। এই মুরগি বিষয়ে যে কোনো ধরনের কোয়ারি যদি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি চেষ্টা করবো অ্যান্সার দিতে, অথবা ফরওয়ার্ড করে দিব আবিদকে। তো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।